নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে ওয়েলকাম। আমার ব্লগ দিতে অনেকই দেরি হয়ে যাচ্ছে, কারণ মেয়েকে হোস্টেলে দিতে যাওয়া, তার সেখানে ভর্তি করা, থাকা, মন ভারাক্রান্ত হওয়া, নানা বিষয়ে আমার যে দেরি হয়ে যাচ্ছে ব্লগটা দিতে। যেহেতু মা সন্তানকে ছেড়ে আসা, বুঝতেই পারছেন। আর যেহেতু মানে আমার হাজব্যান্ড থাকে না, মেয়েদেরকে নিয়ে আমার সংসার, তাই বড় মেয়েকে রেখে আসা, মন ভীষণই ভারাক্রান্ত। যাই হোক, যে তাকে রেখে এসে সমস্ত কিছু তার ফর্মালিটি পূরণ করে আমরা এসেছিলাম, এবং তার ব্যাংকের কাজের জন্য আবার 2 দিনের জন্য নিয়ে এসেছিলাম। এটি জন্মাষ্টমীর আগের দিন সন্ধেবেলা 2 মেয়েকে নিয়ে আমি বাজার করতে বেরিয়েছিলাম। আমার হাজব্যান্ড তো ছুটি কাটিয়ে চলে গেছিলেন, তাই সেহেতু মেয়েদেরকে নিয়ে বাজার করতে বেরিয়েছিলাম। ঠাকুরের পোশাক সমস্ত কিছুই চলে এসেছিল, কিন্তু যেহেতু জন্মাষ্টমীর আগের দিন গেছিলাম, যে টুকিটাকি কিছু গয়নাগাটি ঠাকুরের আর প্রসাদ, ফলমূল এই সমস্ত কিছু কেনাকাটির জন্য আমরা বেরিয়েছিলাম। হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালবেলা খুব সকালই ঘুম থেকে উঠেছিলাম। বাসি সমস্ত কাজ করে নিয়ে স্নান টান করেই ঠাকুর ঘরে ঢুকে গেছিলাম, কারণ স্নান পুজো করে নিয়েই তারপরে ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করতে শুরু করে দিয়েছিলাম। যেহেতু একা হাতেই করব, বড় মেয়ে পারবে না, সেই জন্যই আমাকে সমস্ত কিছু করে নিয়ে মানে আমাকে একা করতে হবে, সেই জন্য এক এক করে সমস্ত কাজ শুরু করে দিয়েছিলাম সকাল। পুজো টুজো করেই প্রথমে তালটা ঘষে নিয়েছিলাম, যেহেতু তাল ঘষা একটা খুব ঝামেলার ব্যাপার থাকে। যাই হোক, ঠাকুরের নাম করে যখন শুরু করলাম, তখন দেখলাম নিজে থেকেই সব কিছু হয়ে গেল খুব স্মুথলি। তো যাই হোক, তালটা ঘষে নিয়ে তারপরে একের পর এক ঠাকুরদেরকে সব অভিষেক করিয়ে নতুন বস্ত্র পরিধান করলাম। এদিকে ঠাকুরের বস্ত্র চেঞ্জ করা, তাদেরকে অভিষেক করানো, সঙ্গে ঠাকুরের ভোগ প্রসাদ রেডি করা, এই সমস্ত কিছু একা হাতে চারিদিকটা সামলে নিয়েছিলাম। সঙ্গে হচ্ছে যে ঠাকুরমশাই এদিকে বলেছিলেন যে বিকেল 5টার সময় একদম তিনি বসে যাবেন পুজোতে, সেই জন্য একটু তাড়া ছিল। তাই সমস্ত কিছু একা হাতে নিজের মতো করে তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছিলাম। আর ঠাকুরের জোগাড় করতে দুটো পার্সেল এসে উপস্থিত হলো। একটি হচ্ছে আমার বড় মেয়ের কুর্তি অর্ডার করেছিলাম একজনের কাছে, এই লাইভ করে উনি হচ্ছে গ্রুপে, তো তার কাছ থেকেই করেছিলাম। কুর্তিটা খুবই সুন্দর হয়েছে, তারও ফিটিংস হয়েছে ঠিকঠাক। আরেকটি এসেছিল আমার মাটি একটি পেজ থেকে, উনিও গ্রুপে লাইভ করেন। ওনার কাছ থেকে বহুদিন থেকে জিনিস নেওয়া, আমার যে ঘরে সমস্ত দেশীয় জিনিসগুলো দেখতে পান, যেমন ডোকরা, কাঠের সমস্ত জিনিসগুলো আমার মাটির পেজ থেকেই আমার নেওয়া। উনি পাঠিয়ে দিয়েছিলেন এই কাঠের কৃষ্ণটি। তবে যথাসময়ে যে আজকে এত ভালো দিন উপস্থিত হবে আমরা ভাবতেও পারিনি, উনিও ভাবতে পারেননি, আমরাও ভাবতে পারিনি। যাই হোক, ঠাকুরের অসীম কৃপা যে এত ভালো দিনে উনি আমাদের ঘরে আসলেন। তো ঠাকুরটাকে নিয়ে আমরা সেই জায়গা মতো রাখলাম। আর এটা যেহেতু শোপিস হিসাবে রাখবো, সেই জন্যই এটা ডাইনিংয়ে রাখারই ব্যবস্থা করেছি। তো রাধা মাধব যেহেতু রয়েছেন আমাদের ঘরে, যেখানে পুজো করি, তো এটা শোপিস হিসাবেই রাখা। খুব সুন্দর হয়েছে, সত্যি ধন্যবাদ যে এত সুন্দর জিনিস আমাদেরকে দেওয়ার জন্য। ওদেরকে যখন সমস্ত পোশাক পরিয়ে রেডি করলাম, যেন মন মুগ্ধ হয়ে দেখছিলাম, কারণ উনি যে পোশাকগুলো পাঠিয়েছিলেন ঠাকুরের পুরো ঠিকঠাকভাবে সেট হয়েছে, সঙ্গে ঠাকুরের রূপ যেন একবারে ফুটে উঠেছিল। যাই হোক, সমস্ত ঠাকুরকে রেডি করে জায়গা মতো বসিয়ে দিয়েছিলাম। আমার বড় মেয়ের ঘরেই পুজো করেছিলাম, প্রত্যেকবারই সেখানেই করি। তারও ইচ্ছা, আমার বড় মেয়ের ইচ্ছা যে ওই ঘরেই পূজা করা হোক। যেহেতু একটু আমার ঠাকুরের একটু বেশি সমস্ত আয়োজন, তাই ঠাকুর ঘরটা একটু ছোট হয়ে যায় সেক্ষেত্রে, সেই জন্য এই ঘরেই আয়োজন করা। এরপরে আমি ঠাকুরের সমস্ত জোগাড় করে নিচ্ছিলাম, সঙ্গে ঠাকুরমশাই এসে উপস্থিত হয়ে গেলেন। তো ইচ্ছে ছিল ঠাকুর পুজোতে আমার একটু নতুন কাপড় পরে বসার, কিন্তু যেহেতু একা হাতে সমস্ত দিকটা সামলানো, আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছিলেন, উনাকে যেহেতু বসানো যাবে না, ওয়েট করানো যাবে না, সেই জন্য উনাকে পুজোতে বসিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে যে ঠাকুর আর আমাকেই সামনে বসতে হবে, যেহেতু কী কী লাগবে না লাগবে আর কী কী জিনিস খামতি রয়েছে সমস্ত কিছু ঠাকুরমশাইয়ের সামনে এগিয়ে দেওয়া, সেগুলি সব কিছু করে আমি এগিয়ে দিয়েছিলাম। তো ঠাকুরমশাই খুব যত্ন সহকারে ভক্তি ভরে পুজো করলেন। পুজো আরতি সমস্ত কিছু খুব ভালোভাবে করলেন। উনি যেমনভাবে পুজো করলেন আমাদের খুব ভালো লাগলো, কারণ প্রথমবারই উনি আমাদের ঘরে এসে পুজো করলেন। এর আগে অন্যান্য ঠাকুরমশাই পুজো করেছেন, তবে উনি এবার প্রথমেই আসলেন। তো যাই হোক, খুব ভালো লাগলো উনার পুজো। তো যথাসময়ে উনি পুজোটা শেষ করলেন। এরপরে আমরা ঠাকুরের নাম পাঠ করে নিয়ে সমস্ত কিছু করে নিয়ে ঠাকুরকে প্রণাম করে আমরা প্রসাদ গ্রহণ করলাম। ফ্ল্যাটের একটু সবাইকে দিলাম, সঙ্গে মাকেও একটু প্রসাদ দিয়েছিলাম। তো আর শরীর দিচ্ছিল না, যে কারো বাড়িতে গিয়ে দিয়ে আসি, খুব ক্লান্ত লাগছিল।
যেহেতু উপোস সঙ্গে এই সমস্ত কিছু করা, যাই হোক আমি একা হাতে পারবো ভাবতে পারিনি সমস্ত দিকটা সামলে। তো ঠাকুরের আশীর্বাদে আমি সমস্তটাই করে নিয়েছিলাম। তো এইভাবে ঠাকুরের পুজোটাই আমি সমাপ্ত করেছিলাম। তবে এখানেই শেষ করছি। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, রাধা মাধব সকলের ভালো করুক। আজকের মতো তবে এখানেই টাটা।